হ্যালো গাইস, আজকে আমরা ক্লাস 10 এর এমটি টেস্ট পেপারে 2025-26 শিক্ষাবর্ষে জিওগ্রাফি ভূগোলে 2 নম্বর সেট অর্থাৎ 82 পাতার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, জিওগ্রাফি আমরা পেজ নম্বর 82 তে চলে এসেছি। বিভাগ ক 1 নম্বর প্রশ্নটা দেখে কি বলেছে না, বিভিন্ন সঞ্চয়জাত ভূমি গঠিত হয়েছে প্রক্রিয়া। সেটি হলো অপশন ঘ আর্দ্র প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে জলাপাতে গর্ত মানে গঠিত গর্ত যথাক্রমে সেটি হলো প্রপাত। 3 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি। অপশন ঘ পিরামিড চূড়ার উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, ঋতুভিত্তিক প্রবাহিত স্বামী বায়ু হলো। অপশন খ মৌসুমী বায়ু। 5 নম্বর প্রশ্ন, শরৎ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতে। অপশন ক প্রতিবাদ ঢালে। 6 নম্বর প্রশ্ন, একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো। অপশন ক নিরক্ষীয় স্রোত। 7 নম্বর প্রশ্ন, ফ্লাই কোন প্রকার বজ্রের উদাহরণ? এটা হচ্ছে অপশন ক শিল্প। 8 নম্বর প্রশ্ন, কারেয়া মৃত্তিকা দেখা যায় কোথায়? অপশন ক কাশ্মীর উপত্যকায়। তারপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? অপশন গ ইন্দিরা গান্ধী ক্যানাল। তারপরে 10 নম্বর প্রশ্ন, কর্ণাটকে আম্রবৃষ্টি বলা হয় কাকে? অপশন ক কালবৈশাখী। এটা বলে দেওয়া আছে কালবৈশাখী হলে এটা হবে অপশন ক চেরি ব্লজম হবে। 11 নম্বর প্রশ্ন, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কোথায়? না অপশন ক জগন্নাথে। 12 নম্বর প্রশ্ন, যে শিল্পীর জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত সেটি হলো। অপশন ক তথ্য প্রযুক্তি শিল্প। 13 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক সাক্ষরত রাজ্য হলো। অপশন ঘ কেরালা। 14 নম্বর প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? যে শহরে অবস্থিত সেটা হলো অপশন ঘ বেঙ্গালুরু। তারপরে বিভাগ হয়ে দেখো একটি বাক্য শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। এটা ঠিক। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, এখানে বৃদ্ধি পায় বলা হচ্ছে, এটা কি ভুল। 3 নম্বর প্রশ্ন অশুদ্ধ। আপেক্ষিক 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটা ঠিক শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, এটা শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি হলো ভাষা, শুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির হয়, অশুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, এটা শুদ্ধ। তারপরে শূন্যস্থান পূরণ দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি দেশ নামে পরিচিত? এটা হচ্ছে বালখান নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, দেশ স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, এটা ওজোন স্তরকে। এটা কোন স্তরকে? ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টি মাপক যন্ত্রটি হলো কি? রেইন গজ বা রেইন গজ। 4 নম্বর প্রশ্ন, নর্মদা দেশ বাহিনী নদীর উদাহরণ, এটা হবে অন্তর্বাহিনী নদীর উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। তাহলে 6 নম্বর প্রশ্ন, ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি। 7 নম্বর প্রশ্ন, আরএফ এর পুরো নাম কি? আরএফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তারপরে 2.3 দেখো এক কথায় উত্তর দিতে বলেছে। দেখো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? এটা নোনাটস নামে পরিচিত। কি নামে পরিচিত? নোনাটস নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? উপরে লিখে দিয়েছি দেখো, পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে অভিকর্ষের টানে যে শীতল ও ভারী বায়ু নিচের দিকে নেমে আসে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, পৃথিবীর বৃহত্তম মৌলচড়া কোনটি? এটা হবে গ্র্যান্ড ব্যাংক মৌলচড়া বা গ্র্যান্ড ব্যাংক। তারপরে 4 নম্বর প্রশ্ন, কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? কৃষ্ণ মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে একদায় কি বলা হয়? না পমাম কালচার বলা হয়, পমাম কালচার বলা হয়। তারপরে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, শিকড় আলাদা শিল্পের একটি উদাহরণ কি? এটা হচ্ছে কার্পাস শিল্প। 7 নম্বর প্রশ্ন, মোট জনসংখ্যা বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? এটা হবে উত্তরপ্রদেশ। 8 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল বা রাস্টার রূপে প্রকাশ করা হয়। তারপরে 2.4 দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। এলিনো থেকে কি হবে? না খ্রিস্টীয় পুত্র হবে। মেঘালয় থেকে কি হবে? মেঘালয় থেকে শিলং হবে। পাঞ্জাব থেকে কি হবে? পাঞ্জাব থেকে সবুজ বিপ্লব হবে। দেহরাদুন থেকে কি হবে? সার্ভে অফ ইন্ডিয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।